সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওর প্রথম অংশেই থাকবে তোমাদের জন্য বাংলার প্রথম পত্রের সিলেবাস, পরবর্তী অংশে থাকবে বাংলা প্রথম পত্রের মান বন্টন, পরবর্তী অংশে থাকবে বাংলা প্রথম পত্রের বিষয়ভিত্তিক গাইডলাইন। তো শুরু করা যাক। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই ইএনইউবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানব বাংলা প্রথম পত্রের সিলেবাস। তোমাদের পাঠ্য বইতে অনেকগুলো গদ্য এবং কবিতা দেওয়া রয়েছে, তার মধ্যে সবগুলো পড়তে হবে না, কিছু কিছু গদ্য এবং কবিতা পড়লেই হয়ে যাবে। তাহলে আমরা জেনে নিই এসএসসি 2024 সিলেবাস বাংলা প্রথম পত্র। গদ্য কোনটা কোনটা পড়তে হবে বলে দিচ্ছি, তোমরা বইয়ে দাগিয়ে নিতে পারো অথবা নোট করে নিতে পারো। গদ্য: সুভা রবীন্দ্রনাথ ঠাকুর, বই পড়া প্রমথ চৌধুরী, অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ, আম আটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী, নিম গাছ বনফুল, উপেক্ষিত শক্তির উদ্বোধন কাজী নজরুল ইসলাম, শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহের হোসেন চৌধুরী, প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী, মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়, পয়লা বৈশাখ কবির চৌধুরী, ৭১-এর দিনগুলো জাহানারা ইমাম, সাহিত্যের রূপ ও রীতি হায়াত মাহমুদ, নিয়তি হুমায়ুন আহমেদ। তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া 30টা গদ্য থেকে এই 15টা গদ্য পড়লেই হয়ে যাবে, বাকিগুলো পড়তে হবে না, বাকিগুলো থেকে কোনো প্রশ্নও হবে না। এবার আমরা যাই কবিতায়। কবিতা: বঙ্গবাণী আব্দুল হাকিম, কপোতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত, জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, জুতা আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুর, ঝর্ণার গান সত্যেন্দ্রনাথ দত্ত, মানুষ কাজী নজরুল ইসলাম, সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশ, পল্লী জননী জসিমউদ্দিন, আশা সিকান্দার আবু জাফর, আমি কোনো আগন্তুক নই আহসান হাবিব, রানার সুকান্ত ভট্টাচার্য, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান, আমার পরিচয় সৈয়দ শামসুল হক। এই ছিল কবিতা অংশে। তোমাদের পাঠ্য বইয়ে দেয়া 30টা কবিতার মধ্যে এই 13টা কবিতা পড়লেই হয়ে যাবে, বাকিগুলো থেকে প্রশ্ন আসবে না। তারপর বাকি থাকলো সহপাঠ। সহপাঠে রয়েছে একটি উপন্যাস, একটি নাটক। উপন্যাসের নাম কাকতারুয়া, যার লেখক সেলিনা হোসেন। নাটকের নাম বহিপীর, যার লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। এই দুটোই পড়তে হবে, এখান থেকে সিলেবাস বা কমানোর কোনো সুযোগ নেই। এগুলো তুমি কিভাবে পড়বে সে বিষয়ে গাইডলাইনে পরে আসছি। আগে আমরা জেনে নেই মানবন্টন। বাংলা প্রথম পত্রের মানবন্টন কিভাবে হবে। এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার মানবন্টন: সৃজনশীল অংশে থাকবে 70 নম্বর, বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর। ঠিক আছে, এখন সৃজনশীল অংশে মোট প্রশ্ন থাকবে 11টি, তোমার উত্তর দিতে হবে 7টির, প্রতিটার মার্ক হচ্ছে 10, অর্থাৎ 11টা সৃজনশীল থেকে তোমাকে 7টির উত্তর দিতে হবে। ঠিক আছে, তারপর আমরা যাই বহু নির্বাচনী অংশে। বহু নির্বাচনীতে 30টা প্রশ্নই দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের উত্তর 1, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এরপরে আমরা যদি চিন্তা করি যে কোথা থেকে কয়টা প্রশ্ন আসে, সৃজনশীলে গদ্য থেকে প্রশ্ন আসে 4টি, কবিতা থেকে প্রশ্ন আসে 3টি, উপন্যাস থেকে প্রশ্ন আসে 2টি, নাটক থেকে প্রশ্ন আসে 2টি। গদ্যের 4টি প্রশ্নের থেকে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, কবিতার 3টি প্রশ্ন থেকে কমপক্ষে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, উপন্যাসের 2টা প্রশ্ন থেকে কমপক্ষে 1টা প্রশ্নের উত্তর দিতে হবে, নাটকের 2টা প্রশ্ন থেকে কমপক্ষে 1টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই গেল 6টা, 2 2 4 1 1 2, টোটাল 6টা প্রশ্নের উত্তর দেয়া গেল। আর বাকি একটা যে কোনো অংশ থেকে দেয়া যাবে। ঠিক আছে, তারপরে আমরা যদি আসি বহু নির্বাচনী অংশে। বহু নির্বাচনী অংশে গদ্য থেকে প্রশ্ন আসবে 12টি, কবিতা থেকে প্রশ্ন আসবে 12টি, উপন্যাস থেকে প্রশ্ন আসবে 3টি, নাটক থেকে প্রশ্ন আসবে 3টি। ঠিক আছে, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা মান বন্টন জেনে নিলাম। এবারে আমরা যদি সময় বন্টনের দিকে তাকাই,
তাহলে তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে মোট 3 ঘন্টা। এর মধ্যে 30টা বহু নির্বাচনের জন্য 30 মিনিট বরাদ্দ থাকবে, বাকি 2 ঘন্টা 30 মিনিট থাকবে 60টা সৃজনশীল লেখার জন্য। সো বুঝতেই পারছো 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 150 মিনিটে তোমাকে 60টা সৃজনশীলের প্রশ্নের উত্তর লিখতে হবে। সুতরাং প্রত্যেকটি সৃজনশীল লেখার জন্য তুমি সময় পাবে সর্বোচ্চ 21 মিনিট। এই সময় বুঝেই তোমাকে লিখতে হবে। সৃজনশীলের উত্তর কিভাবে দিলে তুমি 10-এ 10 পাবে বা সৃজনশীলের সর্বোচ্চ নম্বর পাবে, সেটা নিয়ে আমাদের স্পেশাল অ্যাডভাইস প্লেলিস্টে ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারো। এবার আমরা চলে যাচ্ছি বিষয়ভিত্তিক গাইডলাইনে, অর্থাৎ বাংলা প্রথম পত্রের বিষয়ের জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবে। আমরা যদি আবারও সিলেবাসে চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গদ্য রয়েছে, কবিতা রয়েছে, উপন্যাস রয়েছে, নাটক রয়েছে। এখন গদ্যতে যেই গল্প বা প্রবন্ধগুলি দেওয়া থাকে সেটা তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। প্রত্যেকটা লাইনের মূল ভাব তোমাকে বুঝতে হবে। এখানে যদি কোনো নতুন শব্দ আসে সেই শব্দটার অর্থ জেনে নিবে, তাহলে তোমার যেই গদ্যটা রয়েছে সেই গদ্যটার মূল ভাব তুমি বুঝতে পারবে। দ্বিতীয়ত তোমাকে পড়তে হবে পাঠ পরিচিতি, অর্থাৎ এই যে গদ্যটা দেয়া আছে এটার প্রাসঙ্গিক বিষয়সমূহ নিয়ে পাঠ পরিচিতি লেখা থাকে, সেটা তোমাকে পড়তে হবে মনোযোগ সহকারে, তথ্যগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তারপর পড়তে হবে লেখক পরিচিতি। লেখক পরিচিতি থেকেও প্রশ্ন আসে, সেটাও তোমাকে পড়ে নিতে হবে। দ্বিতীয়ত আসি কবিতার বেলায়। কবিতার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা চরণ তোমাকে বুঝে নিতে হবে যে এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে তুমি প্রশ্নের উত্তর করতে পারবে। এছাড়া কবিতার ক্ষেত্রেও তোমাকে পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি পড়ে ফেলতে হবে, সেখান থেকেও প্রশ্ন আসে। বাংলা সাহিত্য বইয়ের আলোচনা শেষে এবারে আমরা আসি বাংলা সহপাঠে। বাংলা সহপাঠে রয়েছে উপন্যাস এবং নাটক। উপন্যাস কাকতাড়ুয়া, পুরো উপন্যাসটা তোমাকে পড়তে হবে, পড়ার পর বুঝতে হবে যে কাহিনীটা কি। ঠিক আছে, কাহিনী থেকে প্রশ্ন আসবে এবং যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো নিয়েও প্রশ্ন আসে। সুতরাং প্রত্যেকটা চরিত্র তোমাকে মনে রাখতে হবে, মনে মনে একটা দৃশ্যপট তৈরি করতে হবে যে কোন চরিত্রের বৈশিষ্ট্য কীরকম, কোন চরিত্র কি কি করছে, এগুলো ভালোভাবে বুঝতে হবে। এছাড়াও এখানেও পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি তোমাকে পড়তে হবে ভালো প্রস্তুতির জন্য। বাকি রইল নাটক। নাটক বহিপির তোমাকে পুরোটা নাটক প্রথমে পড়তে হবে এবং পড়ার সময় নাটকের যেই দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো নিজের মনে অঙ্কন করতে হবে। নাটকের বর্ণনাগুলো বুঝতে হবে এবং নাটকের সংলাপগুলোও মনে রাখতে হবে। কোন ক্যারেক্টার কি বলছে, কীভাবে বলছে, দৃশ্যপটগুলো কেমন, আশেপাশের পরিবেশ কেমন, সব কিছু মিলিয়ে তোমাকে মনে রাখতে হবে যাতে তুমি প্রশ্নের উত্তর করতে পারো। এছাড়াও এখানেও পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। বাংলা প্রথম পত্রের সিলেবাস, বাংলা প্রথম পত্রের মানবন্টন, বাংলা প্রথম পত্রের বিষয়ভিত্তিক গাইডলাইন আশা করি তোমাদেরকে উপকৃত করবে। পরবর্তী বিষয় নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। আমরা চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার। সকলের সাথেই থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।